চাঁপাইনবাবগঞ্জে হাত বোমা তৈরির সময় বিস্ফোরণে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 3 জন। আলামত সংগ্রহের পর তদন্তে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় এলাকায় উত্তেজনা এবং শোকের পরিবেশ বিরাজ করছে। হাত বোমা বিস্ফোরণে ধসে পড়েছে ঘরের দেয়াল, উড়ে গেছে টিনের চাল। শনিবার ভোর 5টা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফাটাপাড়া এলাকায় কামাল আলীর বাড়িতে হাত বোমার বিস্ফোরণ হয়। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। ঘটনাস্থল থেকে 2 জনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের শরীরের বেশিরভাগ অংশ আগুনে ঝলসে গেছে। তারা কি উদ্দেশ্যে তার বাড়িতে বোমা ফুটলো বা কোথা থেকে নিয়ে আসলো বা তিনি নিজে বানাচ্ছিল কিনা, এগুলো তো সে বলতে পারবে। ভিলেজের রাজনীতি আছে, তো দমিয়ে দিতে পারলেই কাজ, এটাই উদ্দেশ্য নির্বাচন পরবর্তী। এটা টিপু চেয়ারম্যান একদল, উম্মত চেয়ারম্যান একদল, এদের মধ্যে আবার যেগুলা ছোট ছোট নেতাকর্মী আছে তারা মূলত উত্তেজিত হয়ে একজনের ওপর আরেকজন উত্তেজিত হয়ে এগুলো ঘটনার সাথে জড়িত। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজনৈতিক নেতাসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আলামত সংগ্রহের পর ঘটনার তদন্তে কাজ করছেন তারা। আরও কোনো আলামত বা অবিস্ফোরিত কিছু আছে কিনা সেটা তারা দেখার পরে এরপরে মৃতদেহ আমরা আমাদের আইনানুগ প্রক্রিয়ায় যেটা সুরতাল করা বা তাদের পরিচয় শনাক্ত করা এই কাজগুলো আমরা করব। নির্বাচন পরবর্তী এরকম পরিস্থিতি আমরা যদিও কামনা করি না, এসব ঘটনা আমরা উড়াইও দিচ্ছি না যে ঘটতে পারে, তো সেই জন্য আর না ঘটে এই জন্য পুলিশের পক্ষ থেকে সামগ্রিক ব্যবস্থা আমরা নেওয়ার চেষ্টা করছি। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।